নাহল বাটা দিয়ে কচুলতি চিংড়ি মাছ রান্না করা ফান্নে এজগে লইতে হবে কোরাইনা না হইল পাটা পুতা সুন্দর মতো বাইটে লইতে হইবে। আমরা যেই পরিমাণে রানবেন সেই পরিমাণে লইয়া লইবে। এরপর মুই এজগে লইছি চিংড়ি মাছ। আমরা চাইলে বাড়াইয়ে কমাইয়ে লইতে পারবেন। লইয়া সুন্দর মতো মিক্স করে বাইটে লইতে হইবে। এরপর লইছি 3 গুয়া কাঁচামরিচ বুঝছেন। যেই পরিমাণে ঝাল খাইতে চান সেই পরিমাণে দিয়া লইবে। এরপর মুই এজগে সুন্দর মতো বাইটে লইতে আসলাম। হাই অ্যান্ড আসসালামু আলাইকুম মোর আপু ভাইওরা, আমরা হগল্লি কেমন আছেন? আশা করি ভালো আছেন, মুইও ভালো আছি। এই জায়গার মোর নাহল বাটা হয়ে গেছে বুঝছেন। মুই সুন্দর মতো একটা বাড়িতে উড়াই লইতে আসলাম। এরপর একটা তাওয়ার মধ্যে তেল দিয়ে দিছি, দিয়ে কুচাই নিয়ে পেঁয়াজ দিয়ে এরপর মনে করেন ভাজা ভাজা করে লইতে হইবে। ভাজা ভাজা হয়ে গেলে হেয়ার মধ্যে মুই নাহল বাটাটা দিয়ে দিছি, চিংড়ি মাছও বাইটে দিছি। এরপর এই মশলাটারে সুন্দর মতো তেলের মধ্যে ভাজা লইতে হইবে। মগো বরিশালের যে কয়টা রান্না আছে হেয়ার মধ্যে মনে করেন এই রান্নাটা সব থেকে ফেমাস। ভাজা হয়ে গেলে মুই হেয়ার মধ্যে পানি দিয়ে দিছি, আর লগে দিয়ে দিছি হলুদ গুঁড়া, দিয়ে দিছি সামান্য পরিমাণে মরিচ গুঁড়া, আর দিয়ে দিতে হবে জিরা গুঁড়া বুঝছেন। পেঁয়াজটা ভাজার কালেই মুই নুন দিয়ে দিয়েছিলাম। আমরা হগলি স্বাদ মতো নুন দিয়ে আর দিয়ে দিছি কয়েক কোয়া রসুন দিয়ে আবার সুন্দর মতো পানির লাগে ভাজা ভাজা করতে হইবে। এই জায়গায় ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিতে হবে কচুর লতি। যেহেতু ঢাকার হাইব্রিড লতি, এর লগে সেদ্ধ লেগে মনে করেন পানি দিয়ে দিতে হইবে। ওই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছে, আপনাকে আন্দাজ অনুযায়ী আমরা দিয়ে দিয়ে এরপর না হল চিংড়ি মাছ বাটার লাগে সুন্দর মতো মিশাই লাইডে সাইডে আবার ডাইকে দিতে হইবে। না হইলে আর চিংড়ি মাছ হয়ে গেছে, লগে কচুর লতিও সেদ্ধ হয়ে গেছে বুঝছেন। ভালো লাগলে অবশ্যই বন্ধুগুলোকে শেয়ার করবেন, আরেকজনকে ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।